নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের রেসিপি হচ্ছে খুব সুন্দর একটা নাস্তা, যেটা খুবই মুচমুচে আর খুবই সুস্বাদু, যেটা আপনারা খুব সহজে এবং চটজলদি বানিয়ে নিতে পারবেন। তার জন্য আপনারা ফুল ভিডিওটি দেখুন আর সঙ্গে থাকুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এর জন্য আমি প্রথমেই নিয়েছি এখানে 1.5 কাপ মতো সুজি। এরপর এখানে নিয়েছি আমি 1 কাপ টক দই। এরপর সুজি আর টক দইটা আমি ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমার সামান্য একটু জল লাগবে, তো একটু জল দিয়ে দিয়েছি। এরপর এটা আমি কিছু সময়ের জন্য রেখে দেব। এরপর এখানে নিয়েছি আমি 2টো সেদ্ধ আলু, এগুলোকে প্রথমে আমি গ্রেট করে নেব। তো এখানে আমি 2টো সেদ্ধ আলু নিয়েছি, তো 2টো আমার পুরোটা লাগেনি, আমার যতটা লাগবে ততটাই আমি নেব। এরপর একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে আমি কিছুটা সরষের তেল দিয়ে দেবো, সামান্য একটু পরিমাণে। এরপর এই সরষের তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব ফোড়নে জিরে, আর দিয়ে দেব সর্ষে, কালো সর্ষে। এরপর দিয়ে দেব এখানে একটু জল। তা এখানে আমি 1.5 কাপ মতো জল দিয়েছি। এবার জলটা মধ্যে আমি দিয়ে দেব এরপর স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য একটু মিষ্টির জন্য চিনি দিয়ে দিয়েছি। এরপর যে আমি আলুটা গ্রেট করে রেখেছিলাম, তো এখানে আমার 1.5টা আলুর মতো লেগেছে, আমি 2টো আলু নিইনি। এরপর এই সেদ্ধ আলুটা আমি দিয়ে দেবো জলের মধ্যে। এরপর যে দইটা সুজিটা মিশিয়ে রেখেছিলাম সেটা প্যানের মধ্যে দিয়ে দেব। এরপর এটা ভালো করে আমি কিছু সময় ধরে মিশিয়ে নেব। এটা এভাবে নেড়ে যেতে হবে অনবরত। তো এই দেখুন, এভাবে নাড়তেই থাকতে হবে। একটু এটা শক্ত শক্ত হলে এটা আমি নামিয়ে নেব। তো এটা আমার হয়ে এসেছে। এরপর এটা আমি একটা থালার মধ্যে তুলে নেব। সব সুজিটা মিশ্রণটা আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এটা আমি কিছু সময়ের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, যাতে আমি এটা হাতে স্পর্শ করতে পারি, সেই রকমই ঠান্ডা করে নেব। এরপর এটা ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে এটা থেকে ছোট ছোট একটু লেচি নিয়ে এরপর 2 হাতের তালুর সাহায্যে এইভাবে প্রথমে গোল করে নেব। তারপর একটু প্রেস দিয়ে একটু চেপটা মতো করে তারপর এর মাঝে একটা ফুটো করে নেব। এই দেখুন, এইভাবে। তো এইভাবে আমি সব নাস্তাগুলো বানিয়ে নেব। এই দেখুন, সবগুলো আমার বানানো হয়ে গেছে। এরপর আবারও একটা ফ্রাইং প্যান গ্যাসের উনুনে চাপিয়ে দিয়েছি। তেলটা আমাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে।
তো তেলটা ভালো করে গরম হয়ে এলে এরপর এক একটা নাস্তায় তেলের মধ্যে আমি ছেড়ে দেব। তেলটা যেন একটু বেশি করে গরম হয়, না হলে এগুলো তলার মধ্যে লেগে যাবে। এই নাস্তাগুলো উল্টে পাল্টে ভালো করে আমি গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নেব। তো এই দেখুন এই মুহূর্তে সবগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নেব। এই দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে, গোল্ডেন ব্রাউন কালার, আর এগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। এরপর যে বাকি নাস্তাগুলো সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভালো করে ভেজে নেব। সবগুলো ভেজে আমি একটা প্লেটের মধ্যে সব নাস্তাগুলোকে তুলে নিয়েছি। এই দেখুন এগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছিল। এগুলো চায়ের সাথে বা সসের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন। তো নমস্কার, ভালো থাকবেন।